হ্যালো বন্ধুরা পৃথিবীতে নানা ধরনের পাখির বসবাস। এই পাখিদের মধ্যে কিছু পাখি রয়েছে যা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। এমনই 5টি পাখি নিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা সাজানো হয়েছে, যে পাখিগুলো অত্যন্ত রেয়ার। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই পাখিগুলো। আর যারা অদ্ভুত দেখা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ম্যাগনিফিসেন্ট ফ্রিগার বার্ড। বন্ধুরা আপনারা যদি সমুদ্রের এলাকায় বসবাস করেন তাহলে অনেক রকমের শ্রীমল বার্ড দেখতে পাবেন। এখন যে আনইউজুয়াল বার্ডটি দেখছেন এটি দুনিয়ার মধ্যে সবথেকে ইউনিক একটি প্রজাতির বার্ড। এটি নরমাল সাইজ 3 থেকে 8 ফুট পর্যন্ত হয়ে থাকে। যখন এটি পাখা মেলে উঠতে থাকে তখন এটি চওড়া 8 ফুট পর্যন্ত হয়ে থাকে, যাতে বোঝাই যায় এটি কতটা হিউজ প্রকৃতির একটি বার্ড। এই পাখিগুলোর মুখের নিচের দিকটিতে একটি বেলুন আকৃতির লাল একটি বেলুন দেখা যায়। এটি শুধুমাত্র ব্লিডিং এর জন্য ফিমেল বার্ডকে অ্যাট্রাক্ট করার জন্য এটি হয়ে থাকে। এটি আটলান্টিকাতে দেখা যায় বেশিরভাগ। এটি কিছুটা আইল্যান্ডের মধ্যেও দেখা যায়। এটি আকাশের মধ্যে উঠতে থাকে আর সমুদ্রের মধ্যে থেকে মাছগুলোকে আক্রমণ করে থাকে, আর এইভাবে এটি জীবন ধারণ করে থাকে মাছগুলোকে খেয়ে। এটিকে অনেকটাই অসাধারণ লাগে শুধুমাত্র এটি মুখের সামনে রেড একটি বেলুনের কারণে। যখন এই বেলুনটিকে ফুলাতে থাকে তখন যে কেউ দেখে ভয় পেয়ে যেতে পারে। এটিকে দেখে মনে হয় যে এটি যে কোনো সময় ফেটে যেতে পারে। সত্যি এই বার্ডটি অনেকটাই আনইউজুয়াল বলা যায়। গোল্ডেন ফেসেট। বন্ধুরা আপনারা এখন যে কালারফুল বার্ডটা দেখছেন, প্রথম এটিকে দেখে এমনটা মনে হয় যে এটি একটি তোতা একটি প্রজাতির একটি পাখি, কিন্তু বন্ধুরা না, এটি একটি অনেকটা রেয়ার প্রকৃতির একটি বার্ড যা ওয়েস্টার্ন চায়নাতে পাওয়া যায়। এটি ব্রাইট রেড এবং কি অরেঞ্জ কালারের হয়ে থাকে এবং কি ব্লু কালারের কম্বিনেশনও দেখা যায়। এটি দেখতে অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এটিকে বেশিরভাগই চিড়িয়াখানাতে রাখা হয়। এটির সাইজ 41 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এটির সাইজের বেশিরভাগটাই লেজের দিকটি হয়ে থাকে। এটি বেশিরভাগ সময় জমিনের মধ্যেই বসবাস করে এবং চলাচল করে থাকে। এটি 10 থেকে 20টি বার্ড মিলে একটি গ্রুপ আকারে বসবাস করতে পছন্দ করে। এটি ন্যাচারাল ভাবে ওয়েস্টার্ন চায়নাতেই শুধুমাত্র পাওয়া যায়। অ্যাডব্যাটার স্প্রেরি। বন্ধুরা মুরগি একটি কমন একটি পাখি জাতীয় প্রাণী যা দুনিয়ার সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, কিন্তু বন্ধুরা এই মুরগিটি দেখুন, যা দুনিয়ার মধ্যে সব থেকে রেয়ার মুরগির মধ্যে একটি। এটি শুধুমাত্র আমেরিকার এলাকাগুলোতে টেক্সাস, লুইজিয়ানাতে পাওয়া যায়। 100 বছর পূর্বে এই মুরগি 10 লাখেরও বেশি পাওয়া যেত, কিন্তু এখন বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না যে এই মুরগিগুলো বিলুপ্তির পর্যায়ে। পৃথিবীতে শুধুমাত্র এখন এই মুরগির সংখ্যা 100টি মুরগির মতো রয়েছে। যদি কৃত্রিমভাবে এটির ব্রিডিং না করা হতো তাহলে দুনিয়া থেকে এটি 100 বছর পূর্বেই বিলুপ্ত হয়ে যেত। এই মুরগিগুলোর মধ্যে ফিমেলটি একটি আনইউজুয়াল হয়ে থাকে এবং ব্লিডিং সিজনে ফিমেলকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক রকমের ডান্সও করে থাকে এই মুরগিগুলো। ওয়েস্টার্ন জুতে এই মুরগিগুলোকে কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই মুরগিগুলোর সাইজ 17 থেকে 18 ইঞ্চি হয়ে থাকে এবং এটি 700 থেকে 900 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। কাকাপো। আপনারা নিশ্চয়ই অনেক তোতা পাখি দেখেছেন। এই পাখিগুলো অনেকটাই কিউট হয়ে থাকে এবং এটি মানুষের মতো কথাও বলতে শোনা যায়। তখন এটিকে অত্যন্ত আকর্ষণীয় লাগে। সবাই চায় তার ঘরের মধ্যে একটি তোতা পাখি থাকে। কিন্তু বন্ধুরা এখন যে তোতা পাখিটি দেখছেন এই তোতা পাখিটি পাখির মধ্যে একটি আনইউজুয়াল পাখি বলতে পারেন। কাকাপো দুনিয়ার সব থেকে বড় তোতা পাখি, যা 25 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। এটি প্রথমবার দেখে তো বিশ্বাসই হবে না যে তোতা পাখি এতটা দেখতে খারাপ লাগে। এটিকে দেখে মনে হয় পেঁচা এবং তোতার মিক্স একটি প্রাণী। এটি একটি ইউনিক পাখি বলা যেতে পারে। এটি নিউজিল্যান্ডের মধ্যে পাওয়া যায়। এটিকে দুনিয়ার সব থেকে ডিজায়ার বার্ড ও বলা হয়ে থাকে। এটি সাইজে বড় সাথে সাথে এটির ওজনও অনেকটাই বেশি হয়ে থাকে। এটির নরমালি ওজন 4 কেজিরও বেশি হয়ে থাকে। আপনি কি কখনো 4 কেজির ওজনের তোতা পাখি দেখেছেন? তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই 4 কেজির কারণে এটি উঠতে পারে না এবং কি এটি বড় ধরনের জাম্পও করতে পারে না। আপনি বিশ্বাস করবেন না যে এই তোতাটি এতটাই রেয়ার যে এটি বর্তমানে এটিকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে শুধুমাত্র 209টি রয়েছে। তার মধ্যে থেকেও এগুলোকে কেয়ার করা হচ্ছে যাতে করে এটিকে দুনিয়া থেকে বিলুপ্ত হওয়ার থেকে
বিরত রাখা যায়। হোয়ার্জিন, এখন যে পাখিটি দেখছেন এটির নাম হোয়ার্জিন। এটি সাউথ আমেরিকার ট্রেন ফরেস্টে পাওয়া যায়। এটির ফেস ব্লু হয়ে থাকে, এমনকি নিচের দিকটি মেরুন কালারের হয়ে থাকে। এটি বড় বড় জঙ্গলের গাছের উপরের দিকটিতে বসে থাকে। এটি সাইজে 2 ফুটেরও বেশি বড় হয়ে থাকে এবং এটির মাথার উপরে একটি মুরগির মতো একটি পালক দেখা যায়, যার ফলে এটিকে অনেকে অদ্ভুত প্রকৃতির একটি পাখি দেখায়। শুধুমাত্র এটির বডির শেপটি আনইউজুয়াল নয়, এটির খাদ্যের প্রকৃতিটাও পুরোপুরি ভিন্ন। ফুল ফল এসব খেয়ে থাকে। এটির খাদ্যাভ্যাসের প্রক্রিয়া অন্যান্য পাখি থেকে পুরোপুরি ভিন্ন। এটির খাবারের প্রক্রিয়াটি পুরোপুরি ভিন্ন। কারণটি হচ্ছে এটি গরুর মতো খাদ্যগুলোকে চিবিয়ে থাকে, হজম করার পরেও এই খাদ্যগুলো আবার মুখের ভিতরে নিয়ে এসে চিবাতে থাকে, যার কারণটি হচ্ছে এটি যাতে সঠিকভাবে ডাইজেস্ট হতে পারে খাবারগুলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা অদ্ভুত দেখে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।